আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অ্যান্ড আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। বন্ধুরা, আজকে আমাদের নতুন আলোচনা নিয়ে আমি আসলাম। আমাদের যারা সহজে গ্রামার শিখতে চায় তাদের জন্য আমাদের এই আলোচনা জিরো টু হিরো। আমাদের এই আলোচনা হচ্ছে সহজে গ্রামার শিখি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা এর আগে ক্লাস করেছিলাম 2টি। আজকে আমাদের সহজে গ্রামার শিখি এর 3 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাস হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাকি যে 3টি স্ট্রাকচার আছে সেই সম্পর্কে আমাদের আলোচনা। তো চলো আমরা দেরি না করে আমরা আমাদের আলোচনায় যাই। সো লেটস গেট স্টার্টেড। Welcome to my third class. Our topic is the second part of present indefinite tense. তাহলে আমার ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে শেষ পর্ব সেটা আজকে আমরা আলোচনা করে শেষ করব, এবং আশা করি তোমরা এটা শিখে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারবে, অ্যান্ড you will be able to make negative sentence easily. So flow it and enjoy my class. Today our topic is negative structure for making negative sentences. বন্ধুরা, আমাদের আজকের 2 নম্বর স্ট্রাকচার থেকে শুরু হচ্ছে। আমরা জানি প্রত্যেকটি টেন্সে 4টি করে স্ট্রাকচার থাকবে। তার মধ্যে হচ্ছে আজকে আমরা শুরু করতেছি 2 নম্বর। 1 নম্বর আলোচনা আমরা আগে করেছি। তোমরা আমার ধারাবাহিক আলোচনা দেখলে সবগুলো বুঝতে পারবে, এবং আশা করছি তোমরা এই গ্রামারে জিরো টু হিরো হয়ে যাবে। তো আজকে আমাদের 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে নেগেটিভ। তো প্রথমে আমাদের সাবজেক্ট প্লাস ডু নট অর ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপরে ডু নট অথবা ডাজ নট থেকে একটি নেব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অন্যান্য। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, আমি আমার সময়ের অপব্যবহার করি না। তো যখন না থাকবে সেন্টেন্সের শেষে, না থাকবে মানেই হচ্ছে বাক্যটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি আমার সময়ের অপব্যবহার করি না, আই ডু নট মিস ইউজ মাই টাইম। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডু নট ও ডাজ নট থেকে আমরা ডু নট নিলাম, তারপরে ভার্ব হচ্ছে আমাদের মিস ইউজ, মাই টাইম হচ্ছে অবজেক্ট, এক্সটেনশন আমরা এখানে ব্যবহার করিনি। তুমি একটি গাড়ি চালাও না, তাহলে সাবজেক্ট কি ইউ, ডু নট নিলাম, ডু নট ডাজ নট থেকে ডু নট, ভার্ব হচ্ছে ড্রাইভ চালানো, এ কার একটি গাড়ি, এখানে এটা এ কার হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে আমরা এক্সটেনশন ব্যবহার করিনি। তাহলে ইউ ডু নট ড্রাইভ এ কার। নাম্বার 3, তিনি ভাত রান্না করে না, তাহলে সি, তিনি, ডাজ নট, ডু নট আর ডাজ নট থেকে ডাজ নট, কুক রাইস, তিনি ভাত রান্না করেন না। এখন বন্ধুরা, আমাদের প্রশ্ন হলো, আমরা 2 জায়গায় নিলাম ডু নট, প্রথম সেন্টেন্সে এবং দ্বিতীয় সেন্টেন্সে নিয়েছি আমরা ডু নট, তৃতীয় সেন্টেন্সে আবার ডাজ নট কেন, এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে বন্ধুরা চলো আমরা ডু অর ডাজ এর ব্যবহারটা একটু লক্ষ্য করি, যে আমরা কথায় ডু নট নিব এবং কথায় ডাজ নট নিব। এখানে লক্ষ্য করো, বলছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমরা আগেই শিখেছি, এগুলো আগের ক্লাসে আমরা এটা ক্লিয়ার করেছি।
তোমরা যদি জানা না থাকে আবার ওই ক্লাসটি দেখে নেবে। তাহলে আমি তারপরে একটা শর্টকাটে বলে রাখতেছি, সাবজেক্ট থার্ড পারসন বলতে হি, সি, ইট, এনি নেম, এই চারটেকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই চারটে যদি হয়, সাবজেক্ট যদি আমাদের চারটে হয় তাহলে ডাজ নেব, অন্যান্য সব পার্সনের জন্য ডু পাবে। তাহলে এই জন্য এখানে বোঝা যে আই হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য ডু নট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এই জন্য ডু নট, এবং সি হচ্ছে ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ নট। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য 3টি কাজ দেওয়া আছে। কী কাজ? নাম্বার 1, আমরা একটি কম্পিউটার কিনি না, তার বন্ধুরা নদীতে সাঁতার কাটে না, রাজু অঙ্কটি করো না। বন্ধুরা তোমরা এটি করে তোমরা উত্তর আমার যে আলোচনা, এই আলোচনার সাথে মিলাও এবং দেখো তোমাদেরগুলো হয়েছে কিনা। তাহলে দেখো এখানে আমাদের 1 নম্বর আছে উই ডু নট। ডু নট কেন নিলাম? যে উই হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য ডু নট হয়েছে। হিজ ফ্রেন্ডস, এটা তার বন্ধুরা, তো প্লুরাল, এটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল, এই জন্য ডু নট হয়েছে। কিন্তু রাজু অঙ্কটি করে না, রাজু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ নট হয়েছে। আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালো মতোই ডু নট এবং ডাজ নট এর ব্যবহার বুঝতে পেরেছ। তো চলো আমরা আরেকটু এগিয়ে যাই। এখন আমরা 3 নম্বর স্ট্রাকচার শিখব, 3 নম্বর গঠনটি শিখব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে তোমরা বন্ধুরা সবাই জানো ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক, আর প্রশ্নবোধক মানেই হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমরা তো একটু আগেই শিখলাম নেগেটিভ সেন্টেন্সে ডু ডাজের ব্যবহারটি শিখলাম, কোন সাবজেক্ট ডু পাবে এবং কোন সাবজেক্ট ডাজ পাবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবে ডাজ, বাকি সবাই ডু পাবে। একটা এক্সাম্পল দেখি, যেমন আমরা কি কবিতাটি মুখস্থ করি, তো যখনই কি থাকবে তখনই বুঝতে হবে যে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ মানে হলো প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন প্লাস দ্য কোশ্চেন মার্ক। তো বন্ধুরা দেখতেছো আমরা কি কবিতাটি মুখস্থ করি, ডু উই মেমোরাইজ দ্য পোয়েম, তারপরে দ্য মার্ক অফ কোশ্চেন অর কোশ্চেন মার্ক। নাম্বার 2, মা কি ঘরটি পরিষ্কার করে? তাহলে বন্ধুরা দেখো এখানে মা কোন পারসন? মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কিনেছি এখানে ডাজ। তাহলে ডাজ মাদার ক্লিন দ্য রুম? তাহলে ইন্ট্রোগেটিভ মানে হলো আমাদেরকে সাহায্যকারী ভার্বটি আগে নিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। নাম্বার 3 দেখো জনগণ কি তোমাকে পছন্দ করে? ডু পিপল লাইক ইউ? তো ডু পিপল লাইক ইউ, এখানে মিস্টেকে এই চলে আসছে। তো আশা করি বন্ধুরা এখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি, গঠন প্রণালীটি খুব ভালো মতো বুঝতে পেরেছি। এখন তোমাদের জন্য কাজ হলো 3টি কাজ। নাম্বার 1, রেমি কি একটি বই পড়ে? নাম্বার 2, তোমরা কি আমাকে চেনো? নাম্বার 3, ছাত্ররা কি মাঠে ফুটবল খেলে? ভিডিওটি তোমরা স্টপ রেখে এই কাজগুলো করবে এবং কাজগুলো করার পরে হয়েছে কি না সেটা আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবে। এখন দেখো নাম্বার 1, ডাজ রেমি রিড এ বুক? নাম্বার 2, ডু ইউ নো মি? নাম্বার 3, ডু দ্য স্টুডেন্টস প্লে ফুটবল ইন দ্য ফিল্ড? এখন বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের এখানে বলে রাখি, যদি আমরা 1 নম্বর স্ট্রাকচারে শিখেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস হয়। এই দেখো এখানে রেমি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরেও কিন্তু বন্ধুরা দেখো এখানে ভার্বের সাথে এস ইয়েস হয়নি। কেন হয়নি? যখনই দেখবে সেন্টেন্সের মাঝে ডাজ যদি চলে আসে, এই ডাজ আসলে
আর কখনো ভার্বের সাথে এস অথবা ইয়েসটা হবে না। সেন্টেন্সটি নেগেটিভ হোক অর ইন্ট্রোগেটিভ হোক অথবা ইন্ট্রোগেটিভ নেগেটিভ হোক, তাহলে ডাজ কোনো মতেই যদি আমাদের ডাজটি সেন্টেন্সে চলে আসে তাহলে আমরা আর কখনো ভার্বের সাথে এস এসটা পাবো না। কেন? এখানে যে ভার্বের সাথে এস এসটা থাকে সেটাই কিন্তু চলে গেছে আমাদের এই ডাজের কাছে। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝে ফেলেছো এবং এটা এই অনুযায়ী তোমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করবে এবং তাহলেই এই স্ট্রাকচারটি তোমার মাথার মধ্যে চলে যাবে এবং তুমি সেটা ব্যবহার করতে পারবে। এখন আমাদের আরেকটি স্ট্রাকচার বাকি আছে, 4 নম্বর স্ট্রাকচার। তাহলে 4 নম্বর গঠনটা শিখলেই কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাস সম্পূর্ণ হবে। তো চলো আমরা 4 নম্বর স্ট্রাকচারটা দেখি। 4 নম্বর গঠন প্রণালী, যেটা স্ট্রাকচার অর্থ গঠন প্রণালী, তাহলে 4 নম্বর স্ট্রাকচার হলো ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। এখানে তাহলে আমাদের এখানে 4 নম্বরটা হচ্ছে কি ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। প্রথমে কি নেব? প্রথমে ডোন্ট অর ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। একই জিনিস, শুধু আমাদের দেখো এই ডোন্ট অর ডাজেন্ট যদি আমরা বাদ দিই তাহলে দেখো 1 নম্বর যে স্ট্রাকচার আমরা পড়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, দেখো চলে আসছে না বন্ধুরা? তাহলে আমরা স্ট্রাকচার আমাদের একই, শুধু আমাদেরকে মনে রাখতে হবে সেন্টেন্সটা যদি ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ হয় তাহলে সাবজেক্টের আগে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করতে হবে। আমরা একটু আগে শিখেছি ইন্ট্রোগেটিভ মানেই হলো সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব, যেহেতু নেগেটিভ সেই জন্য এখানে নোটটাও যুক্ত হয়েছে। আশা করি বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এখন আমরা এক্সাম্পলগুলো ফলো করলে আরও একটু ক্লিয়ার হবে। নাম্বার 1, বাবা কি আমাকে কিছু টাকা দেয় না? তো ডাজেন্ট ফাদার গিভ মি সাম মানি। তার ডাজেন্ট কেন হলো? ডাজেন্ট হচ্ছে ফাদার, ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ডাজেন্ট হয়েছে এবং যেহেতু ডাজেন্ট চলে আসে এই জন্য আর ভার্বের সাথে এখানে এস এসটা হয় না। নাম্বার 2, তারা কি নদীতে মাছ ধরে না? তাহলে তারা হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল, এই জন্য ডোন্ট হলো। তো ডোন্ট দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তো বন্ধুরা তোমরা এই এক্সাম্পলগুলো এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি না সেটা মিলিয়ে দেখো। প্রথমে আমরা ডোন্ট নিলাম, তারপর সাবজেক্ট দে, তারপর ভার্ব ক্যাচ, তারপর অবজেক্ট হচ্ছে ফিশ, ইন দ্য রিভার এক্সটেনশন এবং তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। নাম্বার 3, তিনি কি আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন না? ডাজেন্ট হি টিচ আস ইংলিশ? কোয়েশ্চেন মার্ক। তাহলে বন্ধুরা এখানে আমরা আশা করছি তোমরা এই সবগুলো এক্সাম্পল এখন সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং আই হোপ দ্যাট ইউ উইল বি এবল টু মেক এ সেন্টেন্স অ্যাকর্ডিং টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে 4টি স্ট্রাকচার গঠন প্রণালী, এই 4টি গঠন সুন্দরভাবে দেখেছি। এখন তোমাদের কাছে আমার এই কাজ দিলাম 3টি। তাহলে এখন তোমরা ভিডিওটি স্টপ করে তোমরা এই 3টিকে ট্রান্সলেট করো। যে তারা কি একটি গরু কিনে না? নাম্বার 2, তোমরা কি পুকুরটি বিক্রি করো না? নাম্বার 3, তার আত্মীয়রা কি সমস্যাটি সমাধান করে না? আশা করছি তোমাদের ট্রান্সলেট করে এটা হয়েছে কি না সেটা তোমরা আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবে। দেখো নাম্বার 1, ডোন্ট দে বাই এ কার? ডোন্ট ইউ সেল দ্য পন্ড? নাম্বার 3, ডোন্ট হিজ রিলেটিভস সলভ দ্য প্রবলেম? তাহলে বন্ধুরা আশা করছি তোমরা সবগুলো রাইট করেছিলে। এখন তোমাদের তো বন্ধুরা আই হোপ দ্যাট ইউ এনজয় মাই ক্লাস greatly and hope that you will be able to use this structure in your practical life. So thank you very much my dear guys and my dear friend, and যারা তোমরা গ্রামার শিখতে চাচ্ছ তোমরা কন্টিনিউ আমার এই ভিডিওগুলো ফলো করবে এবং আমার চ্যানেলটিকেও ফলো করে দিবে, যাতে করে তোমরা আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমরা এই গ্রামারে 0 to হিরো হতে পারো। থ্যাংক ইউ মাই ডিয়ার